এখানে একটি সেন্টেন্স রয়েছে, যে সেন্টেন্সটা হচ্ছে তুমি কবে বা কখন ইংল্যান্ডে ফিরে আসছো। এই সেন্টেন্সটিকে আমরা এখন ইংরেজিতে রূপান্তর করব বা ইংরেজিতে করব। এখন এই সেন্টেন্সটি ইংরেজিতে রূপান্তর করার আগে আমরা এই সেন্টেন্সের স্বাভাবিক ফর্মুলা, কোন ফর্মুলা আমরা চেঞ্জ করব সেটা জেনে নেই। প্রথমেই আমরা জানি ইংরেজিতে রূপান্তর করা বা ইংরেজিতে সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে মনে রাখবেন এই অবজেক্ট জিনিসটা কখনো কখনো সেন্টেন্সের মধ্যে থাকে, আবার কখনো কখনো নাও থাকতে পারে। সুতরাং এখন আমরা এই সেন্টেন্স থেকে প্রথমে আমরা সাবজেক্ট বের করে নিয়ে আসবো, ভার্ব বের করে নিয়ে আসবো, এরপর অবজেক্ট কি কি আছে দেখতে পারবো। এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, সাবজেক্ট হচ্ছে তুমি। এরপর হচ্ছে ভার্ব, তুমি কবে বা কখন ইংল্যান্ডে ফিরে আসছো। এই যে ফিরে আসা, এই শব্দটা হচ্ছে ভার্ব। ফিরে আসা এই শব্দটা হচ্ছে ভার্ব। দ্যাট মিন্স আসছো। এখানে আসছো শব্দটা হচ্ছে মেইন ভার্ব, আসছো ভার্ব। আর এই যে ফিরে আসাটা হচ্ছে come back. সো আমরা মেইন ভার্ব পেয়ে গেলাম, COME, কম, মেইন ভার্ব পেয়ে গেলাম, এরপর সাবজেক্ট পেয়ে গেলাম। সুতরাং এখন আমরা চেষ্টা করব সম্পূর্ণ সেন্টেন্সটিকে ইংরেজিতে নিয়ে আসার। তুমি কবে বা কখন, এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে কবে বা কখন একটা শব্দ ব্যবহার করা হয়েছে, যে শব্দটাকে WH শব্দ বলা হয়, অর্থাৎ কবে বা কখন। এখন যদি আমি বলি when, তার মানে এই সেন্টেন্সটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটিকে যদি আপনি ইংরেজিতে রূপান্তর করতে চান বা ইংরেজিতে ট্রান্সলেট করতে চান, তখন আপনি এই when শব্দ ব্যবহার করা লাগবে। কেননা এই সেন্টেন্সটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা WH ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ করা হয়েছে। এখন আমরা দেখব যে এই শব্দ ব্যবহার করে বা এই সাবজেক্ট, এই ভার্ব ব্যবহার করে কিভাবে আমরা এই সেন্টেন্সকে এখন ইংরেজি করব। এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে বা তৈরি হয়, তখন অবশ্যই এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ WH শব্দটি সামনে চলে আসবে, WHEN, when। এরপর এই when এর পর অক্সিলিয়ারি ভার্ব বা মডাল ভার্ব ব্যবহার করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব বা মডাল ভার্ব ব্যবহার করতে হবে। এখানে দেখেন, তুমি কখন বা কবে ইংল্যান্ডে ফিরে আসছো, এই ফিরে আসছো এটা এই শব্দ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে এই যে ভার্বটা রয়েছে, এই ভার্বের কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে কামিং, COMING, কামিং, COMING, কামিংটা হচ্ছে ফিরে আসছো, দ্যাট মিন্স কন্টিনিউয়াস ফর্ম। সো এখানে যদি আমি ING যুক্ত করি, যেহেতু কন্টিনিউয়াস ফর্ম সেহেতু ING যুক্ত করলাম, এবং এই ING এর কারণে এখানে আর শব্দ ব্যবহৃত হবে, অর্থাৎ when are you coming back? ওকে, সো when are you coming back, এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে কামিং, when are you coming back। এখানে when আমি আগেই বলেছিলাম, যদি WH শব্দ ব্যবহার করে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ তৈরি করা হয়, তবে when শব্দটা সামনে চলে আসবে, এবং এই when শব্দের সাথে অক্সিলিয়ারি ভার্ব বা মডাল অক্সিলিয়ারি ভার্ব যাই বলেন না কেন, এগুলো যুক্ত হতে পারে বা হবে। তারপর সেন্টেন্সটি চলতে থাকবে, তৈরি করতে হবে। সো when are you coming back, তারপর বলা হয়েছে ইংল্যান্ডে, টু ইংল্যান্ড। when are you coming back to England, তুমি কবে বা কখন ইংল্যান্ডে ফিরে আসবে। এখানে এই সেন্টেন্সটাকে এইরকম চেঞ্জ করতে হলে বা ইংরেজিতে নিতে হলে এভাবেই নিতে হবে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথমেই হচ্ছে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে যে শর্ত বা রুলস রয়েছে সেই রুলসগুলো আমরা এখানে ব্যবহার করেছি। এখন এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে টু শব্দটা ব্যবহার করা হয়েছে, এই টুটা কিন্তু একটা প্রিপোজিশন এবং এই প্রিপোজিশন শব্দটা হওয়ার কারণে এখন প্রশ্ন হলো এই প্রিপোজিশনটা কেন বসলো এবং এই ইংল্যান্ডের আগে কেন বসলো, বা এই সোজা কথা এখানে প্রিপোজিশনটা কেন বসলো। এখানে প্রিপোজিশনটা নর্মালি বসেছে ট্রাভেল এবং মুভমেন্ট যখন বোঝানো হয় তখন প্রিপোজিশন ব্যবহার করা হয়। এই প্রিপোজিশনের ব্যবহার নিয়ে এখন আমি আলোচনা করব না, জাস্ট এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যে কিভাবে একটি সেন্টেন্সকে তৈরি করতে হবে ইংরেজিতে এবং কিভাবে একটি বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে তৈরি করার ক্ষেত্রে কি কি শব্দ, কি কি নিয়ম বা রুলস আমরা ব্যবহার করব, এই জিনিসটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।